আমাকে এসব তো ভূগোল বোঝায় তো লাভ নাই, আমি সবকিছু পড়াশোনা করে তারপরে আসছি এই জায়গায়। লোক পাঠানো এখানে কিছু নাই, আপনার এই জায়গায় এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে, যেটা সব সময় যেটা হচ্ছে 300-400 টাকা হয়, সেটা আপনি 700 টাকা নিচ্ছেন। আর এই জায়গায় আপনার লিস্টের মধ্যে দেখা যাচ্ছে আরামদায়ক সার্ভিস প্রদান, এটা কিন্তু এসি বাস না। প্রথমত এটা এসি বাস না, এটা হচ্ছে আপনার স্লিপার কোচও না, বুঝতে পেরেছেন? এসি বাসে তো 1200 টাকা। এখন আর আমার কোনো কাউন্টার থেকে আনার সময় নাই, আপনাদের যেটা টুইস্টিং করার করে ফেলছেন। আরামদায়ক সার্ভিসের অনুযায়ী আপনাদের 800 সামথিং আছে, বাট এটা হচ্ছে এসির ক্ষেত্রে, নন এসির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, এটা আমরা জানি। অযথা আমাকে একটা কথা বোঝাবেন না, এই জায়গায় আরামদায়ক সার্ভিস ডিরেক্ট লেখা আছে। আর আপনারা অন্য সময় যদি 800 টাকা করে পারমিশন হয়, তখন আপনি হচ্ছে করে নেবেন না, মানে আপনি তখন 400 টাকা করে নিচ্ছেন। এটা আমাকে কি বুঝাচ্ছেন ভাই? আমাকে এসব ভূগোল বুঝায়েন না। যাত্রীদের কাছ থেকে এক্সট্রা ভাড়া নিয়েছেন ঈদ উপলক্ষে, আবার এটা নিয়ে করতেছেন, র্যাগিং করতেছেন। আবার ভাড়া কত নিচ্ছে? 700 টাকা, এমনি 400 টাকা, 350 টাকা, 300 টাকায় নেয় লোকাল বাসে এগুলো। আমি বনাটে বসে আছি, তাও আমার থেকে 700 নিয়েছে। ভাড়া 700 টাকা নিছে। নর্মাল ভাড়া আমি তো প্রায় সময় যাই 300, 350, 400, এর উপরে কোনো সময় ওঠে না। কি বোঝে, আপনারা কি বোঝেন? যেটা হচ্ছে এসি, স্লিপার কোচ, এগুলোকে বোঝানো হয়। নন এসি এটার মধ্যে ইনক্লুডেড না। এসি ভাড়া তো আপনার 1200 টাকা, 1280 টাকা। হ্যালো, হ্যাঁ স্যার বললো যে সব জাতিকে ফেরত দিয়ে দিতে, ভাড়া সব জাতিকে টাকা ফেরত দিতে হচ্ছে। লাক্সারি সার্ভিস নন এসির ক্ষেত্রে প্রযোজ্য না, এখানে লাক্সারি সার্ভিস ডিরেক্ট লেখা আছে। না না না, আমি তো চেক করলাম তো, লাক্সারি সার্ভিস তো লেখাই আছে রে ভাই। এখানে আবার তো নতুন করে চেক করার কিছু নাই। বলছি আপনি একটু মেহরবানি করে চেক করেন, না আপনি করেন। জানেন এই জিনিসটা, আমি কিন্তু অন্যায়ের পথে আমি কিন্তু নাই। আমি এখন আপনাকে সামনে বলছি, আপনাকে দিলে তো আমার যদি অন্যায় করতাম তাহলে আমি ভয় পাই, আমি পালাতাম। নন এসি কি লাক্সারি ভেহিকলের মধ্যে পড়ে, এটা আমাকে বলেন, আপনি আগে বুঝান। বলেন আপনি বলেন, আপনাকে তো বলার জন্যই বলছি। নন এসি কি লাক্সারি সার্ভিসের মধ্যে? না না না, আপনাকে আমি প্রশ্ন করেছি যে লাক্সারি সার্ভিসটা কি হচ্ছে আপনার ইসের মধ্যে পড়ে? আমাদের ওখানে আপনাদের সেনাবাহিনী সব সব হলে টিকিট বিক্রি করে, সব তো ইয়ে করছে ভাই। টিকিট ওখান থেকে বিক্রি করেছে, সেটা তো আমার প্রয়োজন নাই। জানেন আপনাদের যে কোশ্চেনটা করেছি সেটার কাইন্ডলি আনসার দেন, যে আরামদায়ক সার্ভিসের মধ্যে কি পড়ে, মানে আপনার হচ্ছে মানে নন এসি বাস কি আরামদায়ক সার্ভিস, মানে হচ্ছে যে লাক্সারি সার্ভিস যেটাকে লাক্সারির মধ্যে পড়ে, আপনি এটা বলতে যাচ্ছেন নন এসি লাক্সারি সার্ভিসের মধ্যে পড়ে, তাহলে লাক্সারি সার্ভিস না করুন। লাক্সারি সার্ভিসের জন্য বিআরটি যে আলাদা একটা নিয়ম আছে, যে লাক্সারি সার্ভিসের জন্য একটা, আর লাক্সারি সার্ভিস না হলে একটা। জানেন, তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন স্যার। আমি আপনাকে আমি সাথে করে নিয়ে যাব। এই বাসটা 45 সিটের একটা বাস। এই উনি যে নীতিমালা নিয়ে এসেছেন, এটা অনুযায়ী 40 আসন বিশিষ্ট যে লাক্সারি বাস আছে, সেগুলোর ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য। উনি প্রপার ডকুমেন্ট এখানে প্রডিউস করতে পারেন নাই, মানে এই বাসটায় আপনি গুনলেই দেখবেন 45টা সিট, টোটাল 45টা সিট। এটা হচ্ছে 40, এখানে মেনশন করা আছে যে 40 আসন বিশিষ্ট এবং লাক্সারি বাস বা আরামদায়ক বাস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। প্রপার ডকুমেন্ট উনি মেনশন করতে এখানে প্রডিউস করতে পারেন নাই। যে ডকুমেন্ট এই বাসের জন্য প্রযোজ্য না, সেই বাস নিয়ে সেই ডকুমেন্ট নিয়ে এসে এখানে আমাদেরকে কনফিউজ করার চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। এবং যেহেতু আপনাদের সবসময় 400 টাকা করে, সেটাকে 700 টাকা করে এখন আমাকে দেখাচ্ছে যে জায়গায় 800 টাকার উপরে আপনাদের এখানে ভাড়া হয়, কিন্তু এতদিন পর্যন্ত ওনাদের অনেক মানে আপনাদের উপর কনসিডার করে তারা এটা 400 টাকা করে নিয়েছে, যেটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ঈদের আগে কত টাকা ভাড়া নিতেন? ঈদের আগে কত টাকা ভাড়া নিতেন? আমাদের কাউন্টারে টিকিট
দিয়েছে আপনার হলো 500 লিয়েছে, 600 লিয়েছে, যার কাছে দিয়ে 800 টাকা ভাড়া হলে আপনি 500-600 তে কেন আপনাদের কাউন্টার থেকে টিকিট দিচ্ছে? ঈদের আগে মানে ঈদের আগে মানে নরমাল টাইমে, হ্যাঁ নরমাল টাইমে এই যে টাইমে আপনারা দিয়েছে এখান থেকে 700 টাকা করে বিক্রি করেছে, কোথায়? এখান থেকে কাউন্টার থেকে 700 টাকা করে বিক্রি করেছে। ঈদের আগে না, মানে ঈদের হিসাবই বাদ, নরমাল ঈদের বাদে, মানে ঈদের এই ইভেন্ট বাদে 700 করে, 700 করে, তাহলে তারা 400 কেন বলতেছে? তারা কি তাহলে মিথ্যা কথা বলতেছে? তারা 400। এই জনগণ যে 400 টাকা করে বলতেছে, ঈদের এখন তো লোকের সারা লোকে তো ওখান থেকে চাপ দিতে 10 দিন, এখন থেকে আরে ঈদের বাদে বলছি রে ভাই, মানে মনে করেন আর 1 মাস আগে কিভাবে নিচ্ছিলেন আপনারা? 1 মাস আগে হলো 400-500। 400-500, তাহলে যদি আপনার যদি এই কাগজ অনুযায়ী 800 উপরে হয়, আপনার অর্ধেক ভাড়া আপনারা নিচ্ছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হয়েছে যে 40 সিটের বাস আরামদায়ক সার্ভিস, এটা না আরামদায়ক সার্ভিসের মধ্যে পড়ে, এটা হচ্ছে একটু মিনিমাম স্ট্যান্ডার্ড যেটাকে বলে, এটা হচ্ছে সে মিনিমাম স্ট্যান্ডার্ডের বাস, নন এসি বাস, এটা আরামদায়ক সার্ভিসের মধ্যেও পড়ে না, এটা 40 সিটও নাই, এটা 45 সিট। তাহলে এই কাগজ কি আপনার তাহলে কি ভ্যালিড? এই যেখানে যে লেখা আছে এই লেখাটা কি তাহলে ভ্যালিড? আরামদায়ক সার্ভিস প্রদানের জন্য এই যে 40 আসন বিশিষ্ট বাসের খসড়া, তাহলে বলেন এটা কি ভ্যালিড? ডকুমেন্টটা কি ভ্যালিড? এই যে এখন বলতে পারতেছেন না। আমি তো আইন কানুন জানি না আপনাদের, আমি তো আপনি যদি এই জায়গায় আপনি যদি বাসে যদি আপনি এখানে চলাফেরা করছেন, তাহলে অবশ্যই আপনার আইন কানুন জানা উচিত। আমি যেহেতু আপনার যেহেতু বদ্ধ কথা বলছেন, আমি ওটা জানি না, আমি তো আগেই এক্সেলেন্ট, আমি যেহেতু আইন কানুন জানি না স্যার। তাদের ব্যাপার, ঈদ উপলক্ষে কি আপনার তো সবই এক না? সব এক না, সব এক না। তারা ওখানে কি করছে আমি দেখেছি, আপনার কথা আমি বিশ্বাস কেন করবো? 100 টাকা করেও যখন নেন তখনও তো এই ডকুমেন্টই তাহলে আপনার ভ্যালিড হওয়ার কথা, তাহলে সেই ডকুমেন্ট অনুযায়ী আপনার ভাড়া হচ্ছে 884 বা প্রায় 900 টাকার মতো। আপনি কেন 400 টাকায় নিয়ে আসবেন? আপনার এত তো কেউ তো মানে আপনাদের উপর এরকম কোনো দয়া করতে বলে নাই, তার মানে অবশ্যই এখানে কোনো একটা কারসাজি আছে। এই ডকুমেন্টটা তাহলে এটার জন্য ভ্যালিড না, নাহলে কেন আপনি 400 টাকায় নিয়ে আসবেন 900 টাকার ভাড়ায়? তাহলে এটা আপনার জন্য ভ্যালিড না, এটা হয়তো এসি বাসের জন্য ভ্যালিড। লাক্সারি 40 সিট, দুইটার একটাও কিন্তু এই জায়গায় মেলে না। আপনি যে নিয়ে আসছেন শুরুতে লেখা আছে লাক্সারি এবং 40 সিট, দুইটার একটাও কিন্তু এই বাসের সাথে যায় না। স্যার এখন আপনি যেটা বলবেন এখন আমার বলা না, আমি তো নিজে থেকে কোনো কিছু বলতেছি না। আপনি ডকুমেন্ট নিয়ে এসেছেন, আমি ডকুমেন্ট অনুযায়ী বলছি, আমি ডকুমেন্টের উপরে বলতেছি। শোনেন, আমি ডকুমেন্টের উপরেই বলতেছি। ডকুমেন্ট আপনি নিয়ে আসছেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে, সাপোর্টিং ডকুমেন্টে লেখা আছে। ওখানে আপনার ওখান থেকে ছাড়া দিল, চেক করলো, ওইখান থেকে কি চেক করে কি আছে এটা আমার দেখার বিষয় নেই। আপনি আমার এওয়ারের মধ্যে ঢুকেছেন, ঢোকার পরে আপনার এই ভাড়া নেওয়ার ব্যাপারে আমার আইনের বাইরে গিয়েছেন, এটা আমরা পরিলক্ষিত করেছি, এজন্য আমরা আপনাকে এই ভাড়া ফেরত দেওয়ার জন্য বলেছি। ধরেন আপনার ডকুমেন্ট ফেরত দেন, পারবেন না। 400 টাকার ভাড়া আপনি হচ্ছে আপনার যেটা বড় সারদেরই ডিফেন্সের লোক তো সব ছেড়ে দিল আমাকে চেক করে। হ্যাঁ তখন হচ্ছে কেউ বলে না হচ্ছে 900 টাকার ভাড়া আপনার হচ্ছে। স্যার আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি আমি যদি অন্যায় বলে থাকি বা এই থেকে আপনি শাস্তি মেনে আপনি 900 টাকার ভাড়া, আপনি 900 টাকার ভাড়া কেন তাহলে আপনি এখানে 800 টাকা করে নিচ্ছেন, 700 টাকা করে নিচ্ছেন, এটা আমাকে বলেন। ভাড়া তো আপনার 900 টাকা নেওয়ার কথা, আপনি 700 টাকা 200 টাকা কম কেন নিচ্ছেন? ডিফেন্সের লোকই বলেছে 700 টাকার 1 টাকা বেশি নেব না। আরে ভাই, আপনি বারবার ওই যে রেফারেন্সটা আনতেছেন কি জন্য আমি বুঝতেছি না। তাহলে আমি এখানে কি বলবো বলেন? আপনার 400 টাকা ভাড়ার কথা, আপনি 400 টাকা এখন 300 টাকা ফেরত দেবেন, এটাই কথা। যারা 700 টাকা দিয়ে কেটেছেন তারা 300 টাকা ফেরত পাবে, যারা 650 কিছু 250 পাবে। যে যেখান থেকে উঠেছে সে অনুযায়ী আপনি টাকা এখন ফেরত দিবেন। দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম, অবশেষে কিন্তু যার অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছিল 300 টাকা করে, সেটি কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে ফেরত দেওয়া হচ্ছে।